আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রোমান সরকার, রেসিডেন্ট ইউরোলজি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। আমি আপনাদের একটু স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিয়ে সহায়তা করব। আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে ডায়াবেটিস রোগ, এবং এই ডায়াবেটিস রোগের কারণে শরীরে নানা ধরনের জটিলতা দেখা যায়। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ জটিলতা হচ্ছে, অনেকের ক্ষেত্রেই যেটা দেখা যায় সেটা হচ্ছে ডায়াবেটিক ফুট। ডায়াবেটিক ফুটের কারণে দেখা যায় অনেকেরই বৃদ্ধাঙ্গুলটি কেটে ফেলতে হয়, কারো কারো ক্ষেত্রে গোড়ালির নিচে পর্যন্ত কেটে ফেলতে হয়, কারো কারো ক্ষেত্রে হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়, এমনকি আমাদের অনেক ক্ষেত্রে থাইয়ের মাঝামাঝি পর্যন্ত কেটে ফেলতে হয়, এবং এটা সারা শরীরেও সেপ্টিসেমিয়া আকারে ছড়িয়ে পড়তে পারে। এইটা মেইনলি কী কারণে হয়, আমরা এর জন্য কি করতে পারি, কিভাবে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি? এটা এক নাম্বার যেটা প্রতিরোধক, সেটা হচ্ছে আমাদের ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে। যে ডায়াবেটিস রোগ হয়ে গেছে, একদিন ইনসুলিন নিলাম বা একদিন ওষুধ খাইলাম, আবার 7 দিন খাইলাম না, এরকম করলে পরে এই সমস্যাটা বেশি হয়। এজন্য আমাদের করণীয় হচ্ছে যাতে ডায়াবেটিস রোগটা নিয়ন্ত্রণে থাকে, আমরা সেদিকে গুরুত্ব দিব। প্রথম কাজ হচ্ছে ডায়াবেটিসটা আমাদের কন্ট্রোল করতে হবে। এজন্য ডাক্তারের পরামর্শ মতো যেটা ইনসুলিন নেন বা ডায়াবেটিসের ওষুধ খান, সেটা সেই নিয়মমাফিক করতে হবে এবং অন্যান্য নিয়মকানুনগুলো মেনে চলতে হবে। কিন্তু পায়ের এই ডায়াবেটিক ফুট যাতে না হয়, এর পাশাপাশি আমরা কি করতে পারি, ডায়াবেটিস রোগীদের জন্য কি করণীয় যাতে ডায়াবেটিক ফুট আর না হয়, এজন্য আমরা কি করতে পারি? এক নাম্বার হচ্ছে, ডায়াবেটিস রোগীদেরকে কখনো খালি পায়ে হাঁটা যাবে না। অবশ্যই জুতা পরিধান করে হাঁটতে হবে, খালি পায়ে হাঁটা যাবে না। আরেকটি বিষয় হচ্ছে, নখ কাটার সময় খুব সতর্কভাবে নখ কাটতে হবে, আঙ্গুল, পায়ের এবং হাতের 2 জায়গারই, যেন কোনোভাবেই কেটে না যায়, খুবই সতর্কভাবে কাটতে হবে। ডায়াবেটিস রোগীদের আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে, কখনো ভারী জিনিস উঠানামা করা যাবে না। আর শক্ত বা টাইট জুতা কখনো ব্যবহার করা যাবে না। সবসময় জুতা ব্যবহার করতে হবে, জুতাটা হতে হবে লুজ এবং নরম, এরকম জুতা ইউজ করতে হবে, শক্ত বা টাইট জুতা ইউজ করা যাবে না। এরপর আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যদি পায়ে কখনো লাল দাগ বা যে কোনো ধরনের অ্যাবনর্মালিটি যদি দেখা যায়, তাহলে সাথে সাথেই ডক্টরের পরামর্শ গ্রহণ করতে হবে, হেলা করা যাবে না। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, পাটাকে মাঝে মাঝে না, প্রতিদিনই যেটা করবেন, পা ওয়াশ করবেন হচ্ছে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে এবং সাথে সাবান দিয়ে, যেন পাটা ভালোভাবে পরিষ্কার থাকে, কোনো জীবাণু যেন পায়ে না থাকতে পারে। জন্য হালকা কুসুম গরম পানি এবং সাবান দিয়ে পা ধৌত করবেন নিয়মিত। পা কিন্তু আবার ভেজা রাখা যাবে না, সবসময় শুকনো রাখতে হবে। পা ভেজা রাখলে ওখানে জীবাণু বাসা বাঁধবে, এবং সেক্ষেত্রে ডায়াবেটিক ফুট রোগটি হওয়ার চান্স অনেক বেড়ে যাবে, এবং অনেক সময় দেখা যায় পা ফেটে যায় বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। এই জন্য আপনারা ময়েশ্চারিং ক্রিম ইউজ করবেন। এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল রাখেন এবং মাথায় রাখেন, আশা করি আপনাদের ডায়াবেটিসের কারণে যে ডায়াবেটিক ফুট রোগটি হয় আমাদের, যেটা ভয়াবহ আকার ধারণ করছে বর্তমানে, এটা থেকে আমরা প্রতিরোধ পাবো। তাহলে প্রথম হচ্ছে, 1 নাম্বার হচ্ছে ডায়াবেটিক কন্ট্রোল, 2 নাম্বার হচ্ছে খালি পায়ে হাঁটা যাবে না, নখ কাটার সময় সতর্কভাবে নখ কাটতে হবে, ভারী জিনিস উঠানামা করা যাবে না, শক্ত টাইট জুতা ইউজ করা যাবে না, নরম এবং লুজ জুতা ইউজ করতে হবে, পায়ে কোনো লাল দাগ বা যে কোনো ধরনের সমস্যা দিলে ডক্টরের পরামর্শ গ্রহণ করতে হবে, এবং পাকে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুইতে হবে, এবং ময়েশ্চারিং ক্রিম ইউজ করতে হবে, পা ভেজা রাখা যাবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।